ছেলেকে পুরাই দিছি, মাইরা দিছি। এখন আমি যে মেডিকেলে আইসিইউতে ভর্তি আছে, আমি এগুলা কাজ করছি। তো কেমন বাবা নিজে ছেলেকে মাইরা আবার দেখতে আসছি। এখানে উনার আর দুইটা বউ ছিল, বুঝছেন? তখন উনার আরেকটা বউ আছে, একটু স্বাস্থ্যকর আছে, নাম জানি না আমি, কিন্তু উনি বলছে যে আমাকে আমার জামাই রাত্রে বেলা সন্ধ্যার পরে ফোন দিয়ে বলতেছে যে দেখো আমি নিজের ছেলেকে পুরাই দিছি, মাইরা দিছি। এখন আমি যে মেডিকেলে আইসিইউতে ভর্তি আছে, আমি এগুলা কাজ করছি। তো কেমন বাবা নিজে ছেলেকে মাইরা আবার বউটারে বিচার দিচ্ছে? কেমন ছেলে আর কেমন বাবা, কেমন কি আছে? আপনি এরা নিজে যখন মারছে তখন ওর মা নিজে হাত নিজে কইতাছে সবার সামনে, এটা সবার পুরা সবাই নিজের সামনে বলছে যে আমি আমার ছেলেকে পুড়েছি। তার কি ক্ষমতা আছে যে কেউ করে? আমি নিজের কাপড়ের কাছে রাখছি, 20,000 টাকা রাখছি, ওই মরে গেলে আমি দাফন দিয়ে দিব। তাহলে জিজ্ঞাসা করেন যে কেমন মা আছে যে কথাটা বলতে পারে আমি পুড়েছি? কিন্তু আমার কাছে তখন বিবেক ছিল না যে ওনার আমি মানে রেকর্ড করে রাখি। ঠিক আছে, নিজে বলছে, নিজের মত থেকে স্বীকার খাইছে যে আমি পুড়েছি নিজের ছেলে। আর একটা ছেলে আছে, তারা হুমকিও দিছে যে তুমি যদি এরকম করো তাহলে তোমারও এরকম পুরাবো। আর আরেকটা ছেলে আছে, তারা হুমকি দিছে যে তুমি যদি এরকম করো, চুরি চট্টামি করো, তাহলে তোমাকে এরকম আমি পুরাবো। বুঝছেন? এটা আমরা না, এটা জনগণের কাছে উনি যে চিল্লায় বলছে সবাই শুনছে, এটা সবাই শুনছে। ঠিক আছে, আমরা তো মানুষের কাছে শুনছি, কিন্তু সবার সামনে উনি বলছে এই কথাটা যে এখন যদি ওরা ছায়া দেওয়া হয় তাহলে পরবর্তী আরেকটা ছেলেরা এরকম করতে পারে, আর পাড়াপড়শি ছেলেরাও করতে পারে। এটা কোনো ভরসা নাই, ওনার কাছে কোনো ভরসা নাই। ঠিক আছে।